আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত দর্শক ও শ্রোতা, আল্লাহর একটি পবিত্র নাম ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু। এই নামটি আপনি ঘুমের সময় আগে দুরূদ শরীফ পড়ে নিবেন, তারপর ঘুমের সময় আপনি ৩৩ বার আপনি পড়বেন। ইয়া মুমিতু, ইয়া মুমিতু, ইয়া মুমিতু। ৩৩ বার পরে আপনি ঘুমিয়ে যাবেন। অবশ্যই আপনি স্বপ্ন দেখবেন। আপনি যদি এই টাইপের স্বপ্ন দেখেন কিছু ভয়ংকর, তাহলে বুঝবেন আপনার সাথে প্রবলেম আছে। আর যদি না ভালো স্বপ্ন দেখেন যেটা আপনার মনকে ফ্রেশ করে দিয়েছে, তাহলে বুঝবেন আপনার আপনার কি নেই, কোনো প্রবলেম নেই। তো আপনি কি করে বুঝবেন যে প্রবলেম আপনার হচ্ছে? তো এই টাইপের যখন মমিতে পড়ে ঘুমায়, আমি যাদেরকে ঘুমাতে দিয়েছি, এটা পড়েছে তারা সাধারণত অনেকেই কালো কুকুর দেখেছে। কালো কুকুর এটা দেখলে বুঝবেন যে আপনাকে জাদু, টুনা, জিন, পরী ইত্যাদি আসর করেছে। কিন্তু আপনি যদি দেখেন যে রশ্মি বা গিট্টু খুলছে, রশ্মিটা খুলে দেওয়া হচ্ছে, তাহলে বুঝবেন আপনি জাদুগ্রস্ত থেকে মুক্তি পাবেন। অর্থাৎ আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনাকে যদি হত্যা করতে দেখছেন, তাহলেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং কাউকে যদি রান্না করতে দেখেন, তাতেও আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আপনি যদি স্বপ্নে আয়াতুল কুরসি পড়তে দেখেন, সূরা নাস, ফালাক পড়তে দেখেন, তাতেও আপনি জিন, পরি বা এগুলো থেকে মুক্তি পাওয়ার একটা আলামত রয়েছে এবং মুক্তি পাবেন। তবে আপনি কালো কুকুর দেখলে সাবধান হয়ে যাবেন। আপনাকে বুঝবেন যে মমিত্ব পরে ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন কালো কুকুর, তাহলে বুঝবেন আপনি জাদুগ্রস্ত। তাহলে কি করবেন? কোন রাকির কাছে যাবেন। যে যিনি রুকিয়া করেন, ভালো মানুষের কাছে যাবেন, খারাপ মানুষের কাছে না। কোন ধান্দাবাজের কাছে নয়। কারণ ধান্দাবাজগুলো আপনার কাছ থেকে টাকা নিতে পারে। টাকা নিয়ে কাজ করবে না, বা কাজ করলেও তারা প্রকৃত অর্থে কাজ করবে না, তারা উল্টা ক্ষতি করতে পারে। অথবা আপনি নিজেও কিন্তু আমল করতে পারেন। নিজে আমল করবেন কিভাবে? এটা আপনি সূরা বাকারাটা শুনবেন বা পড়বেন, সূরা নাস, ফালাক এগুলো। আরো কিছু আমল আছে ৩৩ আয়াত শুনবেন। এগুলো রেগুলারলি সারাদিন রাত আপনি শুনে যাবেন। কিন্তু আপনি যেটা করবেন এটা হলো আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এটা হলো আপনি রাকির কাছে গেলে আপনি খুব দ্রুত ফল পাবেন, ভালো মানের কোনো রাকি যদি পান। যিনি রুকিয়া করেন বা ঝাড়ফুঁক করেন, এমন কোনো মানুষের কাছে যদি যান। আপনার যদি স্বপ্নে ইয়ামুমিত দেখে ঘুমানোর পর স্বপ্নে যদি দেখেন আপনি কালো সাপ দেখছেন বা গোকরা সাপ, কালো সাপ একদম আপনাকে ছোবল দিতে আসছে বা আপনার কাছাকাছি আছে, তাহলে বুঝবেন আপনি জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত বা আপনার প্রবলেম আছে। প্রবলেমগুলো কাটাতে হবে। আপনি যদি মাটি ফেটে যেতে দেখেন, মাটিটা ফেটে যেতে দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনি জিনগ্রস্ত বা প্রবলেমগ্রস্ত। আপনার আশেপাশে যদি কালো কাক ঘুরতে দেখেন, তাহলে বুঝবেন আপনার প্রবলেম আছে। হ্যাঁ, আপনি কালো কাক যদি উড়তে দেখেন, ঘুরতে দেখেন, কা, কা করতে দেখেন, তাহলে বুঝবেন আপনার প্রবলেম আছে। জাদুগ্রস্ত, জিনগ্রস্ত বা টুনাগ্রস্ত অবস্থায় আছেন আপনি। তাহলে আপনি ৩৩ বার মুমিত পরে ঘুমাবেন। তারপর আপনি আরো এই স্বপ্নটা দেখবেন যে আপনি ফকিরকে গালি দিচ্ছেন বা ফকিরকে মার দিচ্ছেন, মারতেছেন। তাহলে আপনি এইগুলো আপনি স্বপ্নে দেখবেন। এগুলো কিছু সমাধান আছে। সমাধান হলো রাতে শোয়ার সময় আপনি অজু করে ঘুমাবেন। রাতে শোয়ার সময় অজু করে ঘুমাবেন এবং কিছু সদকা করে দিবেন। সদকা করলে বিপদ-আপদ, বালা-মুসিবতগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, সদকা তো তারুদ্দুল বালা। সদকা বিপদ-আপদ দূর করে ফেলে। আপনি ঘুমার আগে আপনি শুয়ে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি অ্যা যে আপনি ৩ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। সূরায়ে নাস, ফালাক পড়ে শরীরে ফু দিবেন। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে শরীরে ফু দিবেন। দুরূদ শরীফ পড়ে আবার ঘুমিয়ে যাবেন। হ্যাঁ? তাহলে আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জাদু, টুনা, খারাপ কিছু থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। আপনাকে খেয়াল রাখতে হবে, জাদু, টুনা যদি কেউ করে ফেলে তখন তাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ তাকে আ মেরেও ফেলতে পারে। এজন্য এটা ভয়ের কিছু নেই। আপনি যদি আমল করেন, কোরআনে আমল, তাহলে আপনি সুস্থ লাভ করবেন। এবং আপনি যদি আমল না করতে পারেন বা পারেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই রুকিয়ার কাছে, রাকির কাছে, ভালো মানের কোনো কবিরাজ হোক বা যিনি কোরআন হাদিস থেকে পড়ে ঝাড়ফুঁক করেন মুসলিম, তাদের কাছে গিয়ে আপনি
ঝাড়ফুঁক করায় নিবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।